দিয়েছেন বালহম, তারা উত্তম মানুষ না, তারা হলো চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট। আপনাদের মেহের পড়ে চতুষ্পদ জন্তু বলতে গরু বোঝানো হয়। গরুকে যদি হুজুর ওয়াজ করে বলে, বাবা গরু রে, এইটা হচ্ছে আমাদের মামুনের ক্ষেত, সুন্দর করে ধান লাগাইছে, তুমি কিন্তু ক্ষেতের ধান তুমি খাবা না। মোহতামিম সাহেব সুন্দর করে সুর দিয়া বলল, বাবা গরু, এইটা আমার সভাপতি সাহেবের জমিতে ধান লাগাইছে, তুমি খাবা না। গরু সুন্দর করে শুনবে, কিন্তু দড়ি যদি একটু ঢিল থাকে দেখবেন হুজুরের ওয়াজও চলবে, মামুন সাহেবের জমির ধানও ঠিক মতো খাবে। কথা বলেন ঠিক না? যে খেলো সে হলো গরু। এই জন্য আল্লাহ বলেছেন, আমি তোমারে তো বিবেক দিলাম যে এইটা গরুরে দেই নাই, আমি তোমার আদর দিলাম না এই বিচারে যেটা গরুরে দেই নাই। বান্দার আমি আল্লাহ তোমারে বললাম আশরাফুল মাখলুকাত, জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি হলা তুমি। তোমারে কেন আমি বারহম আদল বললাম? যখন তুমি চোখ দিয়ে দেখে দেখো না, কান দিয়ে শোনে শোনো না, জিহ্বাটা দিয়ে যেটা দরকার বলা সেইটা বলো না, যেটা আমল করার দরকার সেইটা তুমি করো না। আমি তোমার মতো বান্দাটাকেই তো বললাম বারহম আদল, চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট। আল্লাহ বলেন, বান্দারা তোমাদের জানাই দিয়ে দিলাম, মানুষগুলোর মধ্যে দুইটা কাজ করে যারা জীবনটা চালাবে, আমি আল্লাহ তাদেরকে সুন্দর করে একটা সংবর্ধনা দিয়ে দিব, প্রমোশন দিয়ে দিব। উদাহরণ দিলাম পুলিশ অফিসারকে দিয়া। আমার ভাইরা কনস্টেবল পদে যোগদান করার পরে পরীক্ষা এবং সার্ভিস রুল যদি ভালো থাকে, সুন্দর করে তিনি এএসআই হয়ে যেতে পারেন। এসআই যদি ভালো পারফরম্যান্স করতে পারেন, সেখান থেকে এসআই হয়। এসআই এর পরে যদি ভালো সার্ভিস বুক থাকে, ভালো দায়িত্ব যদি ভালো করে পালন করে, ইন্সপেক্টর হয়। ঠিক আল্লাহ বলেন, তুমি মানুষ, তোমাকে দিলাম শিশুকাল, উলঙ্গ অবস্থা, আমি আল্লাহ তোমাকে মায়ের পেটের ভিতরে থেকে দুনিয়ার মুখটা তোমারে দেখাই দিলাম, প্রমোশন দিলাম তোমারে। শিশুকাল থেকে তোমাকে আমি কৈশোরকালে পদার্পণ করলাম, তোমাকে প্রমোশন দিলাম তোমার ইজ্জতের দিক থেকে। লোকেরা তোমাকে উলঙ্গ রাখে না, সুন্দর করে তোমার মা তোমার বাবা পোশাক পরায়া তোমার আদর্শ মানুষ বানানোর জন্য চেষ্টা করে। বান্দা, আমি আল্লাহ কি করলাম? কৈশোর থেকে যৌবন তোমারে দিয়ে দিলাম, মানবিক চাহিদাগুলো পূরণ করার জন্য আমি আল্লাহ তোমাকে একটা স্ত্রীর ব্যবস্থাটা করে দিয়ে দিলাম, প্রমোশন হয়ে গেল। বান্দারে, তোমাকে আমি আল্লাহ আরো জানাই দিয়ে দিলাম, তুমি এই তিনটা কাজের মধ্য দিয়ে তোমার জীবন শুরু হয়ে গেল। তুমি যদি বোঝো সুদ খাওয়া হারাম, সুদ খাওয়া না, ঘুষ খাওয়া হারাম, ঘুষ খাওয়া না, জেনা করা হারাম, জেনা করবা না, একজনের ভোট আর একজন দেওয়া হারাম, তুমি যদি এইটাও করবা না, জমির আইল ঠেলবা না, একজনের অধিকার আর একজন ক্ষুণ্ণ করবা না, এইটা তুমি বুঝে যদি তুমি তোমার জীবন চালাও, আমি আল্লাহ তোমারে প্রমোশন দিয়ে দিলাম। সূরা আল বাকারা আয়াত নাম্বার 208 আল্লাহ বলেন, তুমি ছিলে মানুষ, দুইটা কাজ করো না, কোরআনের পক্ষে তুমি এসে গেলা, আমি আল্লাহ তোমাকে প্রমোশন দিয়া ইমানদারের খাতায় নামটা লেখাই দিলাম। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আরেকটা আওয়াজ করে বলেন, আল্লাহ প্রমোশন দিলেন রাকিবুল ইসলাম, শুধু রাকিবুল না, আব্দুল মুমিন শুধু আব্দুল মুমিন না, আমি আল্লাহ বললাম তুমি আব্দুল মুমিনের সাথে ইমানদার শব্দটা যোগ হয়ে গেল। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তুমি ইমানদার হয়ে গেছো, উদখুলু প্রবেশ করো, ফিস-সিলমে শান্তির মধ্যে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ইমানদার যখন হয়ে যাবা শয়তানের তুমি কিন্তু অনুকরণ করতে পারবে না। কারণ হলো আল্লাহ বলেন, তোমার আদি পিতা আদম আলাইহিস সালামকে শয়তান ওয়াসওয়াসা দিয়েছিল, জান্নাত থেকে তাকে আল্লাহ বের করে দিয়ে দিলেন। বান্দারা, তুমি জেনে রাখবা, তোমার বাবার সাথে শয়তান বেয়াদবি করার কারণে আমি আল্লাহ জান্নাত থেকে তার বের করে দিয়ে দিলাম। বান্দারে, তোমারে জানাই দিয়ে দিলাম, তোমার বাবার সাথে যে শয়তান ছিল, ওই শয়তান আমি আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ তোমার এই বান্দাদেরকে আমি একটাকেও জান্নাতে আসতে দিব না। আল্লাহ সেদিন বলেছিলেন, তোমার কথাটা শুনলাম,
শয়তান বলেছিল, আল্লাহ তোমার বান্দাদেরকে ডান দিক থেকে আমি যাব, বাম দিকে যাব, সামনে থেকে যাব, পিছন দিক থেকে যাব। প্রাইমারি স্কুলে থেকে ঘুষ খাওয়া যদি বলে আমি ঘুষ খাই না, প্রাইমারি স্কুলে কোনো ঘুষ চলে না, উনি যদি বলে আমি ঘুষ খাই না, তাহলে কথাটা যুক্তিসঙ্গত না। আমার ভাইরা ভূমি অফিসে চাকরি করে, ঘুষের জায়গায় চাকরি করে যদি বলে আমি ঘুষ খাই না, তাহলেই বোঝা গেল তিনি 100% ইমানদার হিসেবে আছে। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? ঘরের ভিতরে একটা নারীকে বন্দী করে রেখে দেওয়া হলো, দরজা জানালা বন্ধ করে জিনা করার সময় যখনই তিনি ঢুকে পড়লেন, দেখলেন দরজাটা বন্ধ, জানালাটা বন্ধ, সিসি ক্যামেরাটা বন্ধ। হঠাৎ করে যদি মনে হয়ে যায় আহারে না, মুমিন দেখে না, সভাপতি দেখে না, মুহতামিম দেখে না, আমার দেশের রাষ্ট্রপতি তো দেখে না, কিন্তু এই ছোট্ট কুটিরের ভিতরে আমি যে জেনা করব, একজন তো দেখে রে। জবানটা খুলে বলো মেহেরপুরের মুসলমানেরা, তিনি কে? আরেকবার বলেন তিনি কে? ওই যে ইমানদার তিনি হয়ে গেলেন, তাকে শয়তান ধরতে পারলো না। ইমানদার হওয়ার কারণে ওই মেয়েটাকে বলল, বোন রে তুমি এখান থেকে চলে যাও। ওই মেয়েটা বলবে, কি ব্যাপার, আমাকে ঘরের ভিতরে নিয়ে এসেছে, তুমি ভক্ষণ করবা কেন, তুমি করলো না? যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, বোন রে আমার নেশা ছিল খারাপ, কিন্তু আমি তো ইমানদার মনে হয়ে গেছে আমার, আমি যার কারণে তোমাকে আল্লাহর রাস্তে মাফ করে দিলাম, ছেড়ে দিলাম, তুমি আমারে মাফ করে দাও। ওই যে জেনা করা অবস্থায় থেকে ফিরে আসলেন যিনি, ইমানের পরিচয় দিলেন তিনি, আমার ভাইয়ের ফাইল আটকায় ফেলেছেন আপনি। এই টাকা না দিলে ফাইল ছাড়বো না, এই টাকা না দিলে আসামি ছাড়বো না। আসামির লোকেরা জমি বিক্রি করে টাকাটা নিয়ে যাওয়ার পরে আপনাকে দিয়ে দিল, চিন্তা করলেন না, অন্যায় করে নাই, বিনা অন্যায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সামাজিক কারণে। আমার ভাইয়েরা ফাইলটা পাস করানো দরকার, ন্যায্য দাবি তার। আমাকে তো সরকার বেতন দেয়, আমি কেন ঘুষ খাবো? টাকাটা আপনার হাতে দেওয়ার পরে ড্রয়ারের ভিতরে রাখবেন। যদি মনে হয়ে যায় আপনার এই ড্রয়ারের টাকা আমি ড্রয়ারের ভিতরে রাখবো, কেউ দেখবে না, কিন্তু কেরামান কাতিবিন দুইজন ফেরেশতা তো আজকের টাকা নেওয়ার দৃশ্যটা তো ভিডিও করে রেখে দিতেছে। টাকাটা ফেরত দিয়ে বললেন, হুজুর টাকাটা নিয়েছিলাম, ফেরত দিয়ে দিলাম, আপনার টাকাটা আমার লাগবে না, আমার আইনে যা আছে সেটাই করব। আপনি যদি বিদ্যুতের সংযোগ পাওয়ার মতো অধিকারী হন, সরকার আমাকে বেতন দেয়, এই যে টাকা ফেরত দিয়ে দিলাম, এইটার নাম হলো ইমানদারের পরিচয়। দাড়িও রাখে, ঘুষও খায়, হজও করে, জেনাও করে, আমার ভাইয়েরা ওয়াজও করে, হজও করে, আবার রাস্তার টাকা লুটপাট করে খায়, এমন ঘটনা আছে না নাই? নামে মুসলমান যদি তুমি থাকো, তোমার নামে ডাকে মোহাম্মদটা থাকবে, কিন্তু তোমার আজকের আয়াত দিয়ে জানাই দিয়ে গেলাম, যেদিন তুমি মারা যাবা, মিনহা খলাকনাকুম বলার আগে তোমার নাম থেকে ওই মোহাম্মদটা কেটে নিবে, মরহুম শব্দটা লাগাই দিবে। আল্লাহর কসম করে বলে, তুমি যদি ইমানদার হও, তোমার যদি একটা সন্তানটাকে আলেম বানাইতে পারো, তোমাদেরকে আজকে সূরা আমার তোহার 55 নম্বর আয়াতকে সামনে রেখে একটা সাপোর্টিং হাদিস বলে দিয়ে কথাটা শেষ করে দেব। একদিন আমরা মরে যাব। আমার আল্লাহ একটা কথা বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত থুম্মা ইলাইনা তুরজাউন। বান্দারে, একদিন তোমাকে মৃত্যুবরণ করা লাগবে, আমি আল্লাহর কাছে তোমাদেরকে উঠতে হবে। এই যে সুন্দর কথা, মিনহা খলাকনাকুম, বান্দারে তোমার মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, এই মাটির ভিতরে তোমাকে রাখা হবে, এই মাটি হতে তোমাকে একদিন জাগ্রত করা হবে, সেদিন তোমার কাছ থেকে আমি আল্লাহ হিসাবটা নিয়ে নেব। এবার একটা হাদিস শুনে নেন আমার প্রিয় ভাইয়েরা, মানুষটাকে কবরের ভিতরে রেখে দেওয়ার পরে বিচার ফায়সালা যখন হয়ে যাবে, আপনার সন্তান যদি আলেম হয়, আপনার সন্তান যদি কোরআনওয়ালা হয়, এমনকি আপনার সন্তান যদি এই কোরআনের হাফেজ হয়, একটু আল্লাহু আকবার জোরে বলেন, আর একটু জোরে বলেন, দুইটা হাত উত্তোলন করে বলেন আল্লাহু আকবার, আরেকবার বলেন আল্লাহু আকবার। হাত নামান প্রিয় ভাইয়েরা। এবার একটা হাদিস বলছি, শুনে নেন মা বোনেরা, শুনে নাও। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমলনামাটা দেখবে, আমলনামা দেখার পরে হাফেজদেরকে ডাক দিয়ে বলবে, কিরে হাফেজ, কিরে কোরআনওয়ালারা, আজকে তোমার কাছে একটা কথা, আমার আজকে 4টা বাচ্চা সুন্দর করে অনুষ্ঠান করলো, আমরা কিছু লোক বললাম শর্ট করো, শর্ট করো, সময় শেষ হয়ে গেছে। সভাপতি বললেন, বাবা সময়ের দিকে খেয়াল করো। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা যেদিন ডাক দিয়ে বলবে, এই মাদ্রাসার ছাত্র
আমি মুমিনদেরকে ডাক দিয়ে বললাম, আব্দুর রহমানদেরকে ডাক দিয়ে বললাম, সাফিয়াকে ডাক দিয়ে বললাম, হে কোরআনওয়ালা, আজকে আমি আল্লাহ তোমার কাছে একটা কথা জানবো, দেখি তো তুমি আমার যে কোরআনটা শিখেছো, শেষ রাত্রিতে ঠান্ডা পানি দিয়ে এইরকম মৌলবীরা ওযু করে, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে জায়নামাজে দাঁড় করে দেয়া, মাদ্রাসার সভাপতি ঘুমায়, সেক্রেটারি ঘুমায়, কিন্তু হাফিজে কোরআনওয়ালা মাদ্রাসার উস্তাদেরা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ঠান্ডা পানি দিয়ে ওযু করে, তাহাজ্জুদ নামাজ আদায় করার পরে মোনাজাতুল মালিকের দরবারে কান্না করে। ওই কান্নার কারণে আমার প্রিয় ভাইরা, আমাদের সন্তানদের সিনার ভিতরে আমার আল্লাহ 30 পারা হাফেজ বানায় দেয়। কিয়ামতের ময়দান যেদিন শুরু হবে, আল্লাহ বলবে, হাফেজে কোরআন রে ভমর দহদারুল উলুম নুরানি মাদ্রাসার ও তলবুল ইলম, আজকে আমি তোমার কাছে জানতে চাইব, তুমি আজকে আমার সামনে একটু কোরআন তেলাওয়াত করবা না? আমার প্রিয় ভাইরা, হাদিসে কুদসি থেকে শুনাইতেছি, শুনে নেন, দিকটা নরম করে দেন, মা বোনেরা শুনে নেন ভালো করে, ভালো করে। আল্লাহ বলবে, কোরআনটা তেলাওয়াত করা শুরু করে দাও। একজন কোরআনওয়ালা সুন্দর করে আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত একের পরে এক আয়াত তেলাওয়াত করে শেষ করে দিয়ে দিবে। আল্লাহ বলবে, কোরআনওয়ালা তুমি আজকে আরো তেলাওয়াত করো, আরো তেলাওয়াত করো। সঙ্গে সঙ্গে হাফেজে কোরআন বলবে, আল্লাহ আজকে তেলাওয়াত করার মতো আমার সিনার ভিতরে একটাও আয়াত নাই, আর হরফ নাই, আমি আর তেলাওয়াত করতে পারবো না, কিচ্ছু আমার ভিতরে নাই। আল্লাহ তখন বলবে, বান্দারে বলো, আমি আল্লাহ বলেছিলাম কোরআনের শিক্ষা যারা গ্রহণ করবে, কোরআনের পথে যারা থাকবে, আমার একটা ওয়াদা ছিল, সূরা আল মাইদা আয়াত নাম্বার 9, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আমি আল্লাহ ওয়াদা করেছিলাম, আমি আল্লাহ ওয়াদা করেছিলাম, কথা দিয়েছিলাম, ঈমানদার যারা হবে, আমলে সলেহ যারা করবে, আমি আল্লাহ তাদেরকে গুনাহ খাতাগুলো মাফ করে দিব। মেহেরপুরের ভাইরা যারা সামনে বসা, মঞ্চে বসা, ডান পাশে বাম পাশে বসা, একটু মুসলমানের মতো আওয়াজ করে বলুন তো, আমাদের জীবনে কি গুনাহ আছে না নাই? আছে। আর করে বলেন, আছে না নাই? আল্লাহ বলবেন, ওয়া'দাল্লাহ, আমি আল্লাহ কথা দিয়েছিলাম তোমাদের গুনাহ খাতা মাফ করে দিব। ওয়া আজরুন আযীম, আজরুন আযীমের ব্যাখ্যা হলো মহাপুরস্কার। আল্লাহ বলবে, কোরআনওয়ালা রে, আজকে তোমারে মহাপুরস্কার দিয়ে দিলাম, তুমি আমার জান্নাতের ভিতরে চলে যাও, জান্নাতের ভিতরে চলে যাও। এটা আল্লাহু আকবার, জোরে বলেন। ওই সন্তানটাকে জান্নাতের ফেরেশতারা আসবে, আহলান সাহলান জানায়া রিসিপশন করে ফুল ছিটাইতে ওই হাফেজে কোরআনটাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। যখন সন্তানটা জান্নাতের দরজাতে দাঁড়ায় যাবে, বমরদহ ভাইরা, মাদ্রাসা করে কি লাভ হলো শুনে নেন। হাফেজে কোরআন আলেমওয়ালা সন্তান বানাইলে কি লাভ, ভালো করে শুনে নেন। জান্নাতের দরজাতে দাঁড়ায় যাবে ওই সন্তানটা, আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দারে জান্নাতের দরজাটা খোলা আছে। ফেরেশতাদেরকে বলবে, আমার এই বান্দাটাকে তুমি জান্নাতের ভিতরে পৌঁছার সুযোগ করে দিয়ে দাও। আপনার গর্ভধারিণী সন্তান, ওই সন্তানটা আমার প্রিয় ভাইরা, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বলবে, জান্নাতের ভিতরে চলে যাও। ওই সন্তান একটা দৌড় দিবে, ফেরেশতারা আহলান সাহলান জানায়া জান্নাতের দরজাতে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার এই সন্তান জান্নাতের দরজাতে দাঁড়ায়া থমকে দাঁড়ায় যাবে, চিৎকার করে একটা ডাক দিয়ে বলবে, আল্লাহ। সবাই একটু আমার সাথে ডাক দিয়ে বলেন, আল্লাহ। আরেকবার বলেন, আল্লাহ। অন্তর থেকে একটু আওয়াজ করে ডাক দিয়ে বলেন, আল্লাহ। হাফেজে কোরআন ডাক দিয়ে বলবে, আল্লাহ। এত সুন্দর জান্নাতের ভিতরে আমি আজকে যাব না। ফেরেশতারা বলবে, কেন যাবে না?
জান্নাতটা তো তোমার জন্য আল্লাহ সুন্দর করে সাজায় রেখেছে, তুমি জান্নাতের ভিতরে ঢুকে যাও। এমনই সময় কোরআনওয়ালা সন্তানটা বলবে আল্লাহর কাছে গিয়ে, বড় আমি এত সুন্দর জান্নাতের ভিতরে একা একা যাব না, কারণ হলো আমি তো সন্তান, 10টা মাস আমার মায়ের পেটের ভিতরে ছিলাম। 5টা মাস পর্যন্ত আমার মা পেটের ভিতরে একটা দিনের জন্য খাবার খেতে পারে নাই। যা খেয়েছে বমি করেছে। আমার মা না খেয়ে না ঘুমায়া আমার মতো সন্তানটাকে পৃথিবীতে আসার সুযোগ করে দিয়েছে। আমি যখন পৃথিবীতে আসব, আমার মায়ের পেটের ভিতরে এত জোরে জোরে 3টা লাথি আমি মেরে দিয়েছিলাম। আমার মায়ের দম বন্ধ হয়ে গিয়েছিল, আমার মায়ের গোটা শরীরটা রক্ত বেরিয়ে বেরিয়ে সাদা হয়ে গিয়েছিল। আল্লাহ, আজকে তোমার কাছে আমি ভিক্ষা চাইলাম, আমার এই দরদের মাকে ছাড়া এত সুন্দর জান্নাতের ভিতরে আমি আজকে যাব না। আল্লাহ বলবেন, ফেরেশতারা দেখো তো আমার এই বান্দার মা কোথায়। ফেরেশতারা তন্ন তন্ন করে খুঁজে গর্ভধারিণী মাকে সন্তানের সামনে যখন হাজির করে দেওয়া হবে, সন্তান মায়ের দিকে তাকাবে, মা সন্তানের দিকে তাকায়া অঝরে কাঁদতে থাকবে। সন্তান বলবে, মা আমি আজকে তোমার মতো মারে সারা আল্লাহর জান্নাতের ভিতরে যাব না। মা সন্তানের পাশে দাঁড়াবে, সন্তানের দিকে তাকাইয়া 2টা চোখ ভিজে বলবে, বাঁচা ধন রে, আজকে মনে হয় আমার জীবনটা ধন্য হয়ে গেল রে। আব্বুরে তুমি তো জানো আজকে জাহান্নামের আগুন কত গরম হয়ে গেছে, জাহান্নামের লেলিহান শিখা দাও দাও করে জ্বলতেছে, মানুষগুলো শুধু বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে। আব্বুরে তুমি জান্নাতের ভিতরে নাকি তোমার মায়ের কথাটা আজকে তুমি মনে করেছো? আমি তো তোমার মা না খেয়ে তোমার মতো সন্তানটারে আলেম বানাইছিলাম। আব্বুরে তুমি যখন বাড়ি থেকে বের হয়ে যেতাম, আমি মা কষ্ট করে তোমার জন্য খাবারের জন্য টিফিনের জন্য টাকা দিয়ে দিতাম। আব্বুরে তুমি যখন অসুস্থ হয়ে যেতা, তোমার মতো সন্তানটাকে আমি বিছানাতে ঘুম পাড়াইয়া দিয়া যাই নামাজের দাঁড়াইয়া মালিকের দরবারে এই কথাটা বলতাম, ওগো আমার মালিক, আমার সন্তান অসুস্থ হয়ে আছে, আল্লাহ আমার যদি হায়াত লাগে তুমি নাও বিনিময়ে আমার সন্তানটার জীবনটা ভিক্ষা দাও। আল্লাহ আমার সেই সন্তান আমার ছাড়া জান্নাতে যাবে না। মা পাশে দাঁড়াবে, সন্তান আরো জোরে চিৎকার করে দিবে। ফেরেশতারা বলবে, কেন তুমি কাঁদো? হাফেজে কোরআন রাখতে বলবে, আল্লাহর কাছে গিয়ে বলো আমার আব্বা কামলা বিক্রি করে পরিশ্রম করে কষ্ট রচিত চাকরি করে আমার মতো সন্তানটাকে এত বড় বানাইছে, আজকে আমি জান্নাতের ভিতরে আরাম করাবো, আমার আব্বা কোথায় তার খবর নিব না, এটা হতে পারে না। আল্লাহর কাছে গিয়ে বলো আমি হাফেজে কোরআন আমার আব্বার ছাড়া আজকে জান্নাতের ভিতরে পা দিব না। আমার প্রিয় ভাইরা, আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে গিয়ে বলবে, আল্লাহ বোমর দহর এই মাদ্রাসার ছাত্রটা আজকে তোমার মতো মালিকের দরবারে কেঁদে কেঁদে বুকটা ভাসাইতেছে, তার বাবারে ছাড়া আল্লাহ তোমার জান্নাতের ভিতরে যাবে না। আল্লাহ বলবেন, ফেরেশতারা আমি আল্লাহর জাতের কসম, আমি তো বলেছিলাম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না। আমার বান্দা সেদিন চাকরি করেছে অন্য জেলায়, আহারে বাড়িতে এসে দেখে সন্তানটা মাদ্রাসায় চলে গেছে, বাবা ঘুমায় নাই। রাত 10টা বেজে গেছে, জার্নি করে আসার পরে ওই সন্তানটা বাড়িতে আসার পর বাবা সন্তানের পাশে গিয়ে বসে, আব্বু আব্বু বলে ডাক দেয়। হঠাৎ করে ছোট্ট বাচ্চাটা ঘুমায় গেছে। প্রিয় ভাইরা, আমি বয়ান করতেছি, আমার সামনে ছোট্ট মাসুম বাচ্চারা ঘুমায় যেতেছে, ঠিক তেমনি করে বাবা দেখবে সন্তানটা ঘুমিয়ে গেছে, পকেটের ভিতরে একটা কমলা রেখে দিয়েছে, সন্তানটাকে খাওয়াবে। সন্তান ঘুমিয়ে গেছে, বাবা ঘুমায় না,
বিবি ডাকতে বলে, স্বামী রে, অনেক দূর থেকে তুমি চাকরি করে এসেছো, তুমি কি ঘুমাবা না? তখন ডাকতে বলেছিল, বিবি জার্নি করে আসছি, ঘুমটা আমার ধরে না। হঠাৎ করে দেখা যায় সন্তানটা বিছানা ভরে পেশাব করে দিয়েছে। বিছানাটা ভিজে যাওয়ার কারণে মা ওই সন্তানটার পেশাব পরিবর্তন করার সময় সন্তানটাকে উঠে যখন কোলে নেয়, সন্তানটার ঘুমটা ভেঙে যায়। মা মা বলে ডাকে। পকেট থেকে ওই সন্তানের বাবা একটা কমলা কিনে নিয়েছে কুষ্টিয়া থেকে। ওই কমলাটা ছিলে ছোট্ট মাসুম বাচ্চার মুখের ভিতরে দেয়। সন্তান খেতে পারে না, একটু করে চটকায়া ফেলে দেয়। এই দৃশ্যটা দেখে বাবা দুইটা চোখ বেয়ে পানিগুলো গড়াইয়া গড়াইয়া পড়ে। বিবি ডাকতে বলে, স্বামী তুমি কেন কাঁদতেছো? বাবা তখন বলে, বিবি রে, অফিস যখন ছুটি দিয়েছে তখনই ভেবেছি আমি আমার বাচ্চার মুখে আমি একটু কমলা তুলে দিব। বিবি রে, এসে দেখি বেটা আমার ঘুমায় গেছে রে। আমি যখন আমার সন্তানের মুখে কমলাটা তুলে দিয়েছি রে বিবি, আমার দূরে থাকার সব কষ্ট আমি একটা মিনিটের ভিতরে ভুলে গেছি রে বিবি। এইটা হলো বাবা। আল্লাহর কাছে সন্তান বলবে, আল্লাহ বলে, বাবারে ছাড়া আমি আজকে তোমার জান্নাতে যাব না। আল্লাহ ফেরেশতাকে বলবে, যাও যাও, আমার এই কোরআনওয়ালা সন্তানটার বাবাকে হাজির করে দিয়ে দাও। ফেরেশতারা খুঁজতে থাকবে, খুঁজতে খুঁজতে সন্তানটার বাবাটাকে পেয়ে যাবে। প্রিয় ভাইরা, এইভাবে করে আল্লাহর কসম করে বললাম, একজন আলেম, একজন হাফেজি কোরআন, একজন কোরআনওয়ালা 10 জন ব্যক্তিকে, জাহান্নামী ব্যক্তিদেরকে আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবে তারা। কেমিস্ট্রি দিয়ে পারবে না, ফিজিক্স দিয়ে পারবে না, বায়োলজি দিয়ে পারবে না, ম্যাথ দিয়ে পারবে না, ক্ষমতা দিয়ে পারবে না, একটা জিনিস দিয়ে পারবে রে, সেটা হলো আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা, আল কোরআন। আল কোরআন, এটা আল্লাহু আকবার, জোরে বলো। আমার প্রিয় ভাই, সেই কোরআন মানুষের জন্য হবে সুপারিশকারী, আবার এই কোরআন হবে কিছু মানুষের জন্য। আমার ভাইরা, ওই মানুষটার জন্য কোরআনটা বদদুয়া করবে। আমি তোমাদের কাছে আজকে এসে মেহেরপুরের ভাইরা লম্বা করবো না, একদিন আমাদের জীবন প্রদীপ নিভে যাবে। আমার মতো মানুষটাকে ঘাট থেকে নামায়া ঠান্ডা মাটির উপরে সুন্দর করে রেখে দিয়ে দিবে। এই কবরস্থানের ভিতরে কবর খনন করা হবে। যখন আমরা বড়ই খাই, বড়ের সিজন, আজকে পায়ে হাত দিয়ে একটা কথা বলে গেলাম, যখন বড়ইটা মুখের ভিতরে দিবেন চিন্তা করবেন, বড়ই রে, তোরে আমি আজকে সুন্দর করে খাই, কিন্তু তুই কি জানিস রে বড়ই, একদিন তোরই গাছের পাতাটা আমার মতো মানুষটার জীবনের শেষ গোসল হবে রে। তোর মতো পাতাটা আমার পানির ভিতরে দিবে, ওই পানিটা গরম করে মসজিদের বারান্দার পালকিটা আনবে রে, আমারে উঠায় নিয়ে নিবি। এইটা চিন্তা করবেন। জীবন প্রদীপ নিভে যাওয়ার পর আপনার মতো মানুষটাকে কবরের ভিতরে নিয়ে যাবে। বাজার থেকে বাঁশ কাটবেন যখন, কোদাল দিয়ে হাদা দিয়ে, একটা জিনিস চিন্তা করবেন, বাঁশরে শোনো, কত মানুষ পানিতে ডুবে মারা যায়, মাটি হয় না। কত মানুষ অ্যাক্সিডেন্টে রাস্তায় পিষে যায়, মাটি হয় না। আমি জানি না কোন দিন মারা যাব রে, তোর মতো বাঁশি তো আমার কবরের উপরে দেওয়া হবে। মাটি যখন কবরের উপরে দিবেন, মিনহা খলাকনাকুম দোয়াটা পড়বেন, নিজের চক্ষুটা একটু বন্ধ করবেন। হারে আজকে রাকিবুলের মাটি দিয়ে দিলাম, কোন দিন মনে হয় আমার মতো মানুষটাকে কবরের উপরে শোয়ায় দেওয়া হবে। মন কেমন মাটির ভাড়া কেমন করে আমি শুইব, এই কথাটা মনে করে আপনার যদি চোখটা ভিজে যায়, আল্লাহর কসম করে বললাম, ওইটা হয়ে যাবে ওই ব্যক্তির জন্য দোয়া।
আল্লাহর বান্দারা একটা কথা খেয়াল করে রাখবেন, সেটা হলো আপনার জীবনটা যেই দিনই চলে যাক না কেন, ঈমান যদি আপনার না থাকে রে ভাই, ওয়াজ করে আপনার জীবনে জান্নাতে যাওয়া যাবে না। আমি রাকিবুল জান্নাতে যাব গ্যারান্টি নাই। মুহতামিম সাহেব যত